ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি। ভালো আছি বলতে গেলে হ্যাঁ, আজকে শরীরটা একটু ভালো আছে, নালে সেই সোমবার থেকে যেভাবে শরীরটা খারাপ হয়েছিল, জ্বর, চোখ মুখ দেখে বুঝতেই পারবেন শরীরটা খুবই খারাপ। এখনও একটু একটু আছে শরীরটা খারাপ, কিন্তু তবুও শুরু করলাম। কেন অনেক দিন আপনাদের সাথে কথাবার্তা হয়নি, অনেক দিন মানে কথা না বলতে পারলে ভালোও লাগে না। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে কি বলুন তো 14 নভেম্বর, হ্যাপি চিলড্রেন্স ডে। সব পুচকি পুচকাগুলোকে জানাই হ্যাপি চিলড্রেন্স ডে। তো চিলড্রেন্স ডের জন্য তো আজকে মেয়ে স্কুলে কালার ড্রেস ছিল, তো চলে গেছে স্কুলে, ভিডিও করা হয়নি তখন। হ্যাঁ, তো আজকে তাড়াতাড়ি ছুটিও দিয়ে দেবে। আর এখন ওই যে ননি সোনারা ঘুম থেকে উঠে পড়েছে। আর শরীর খারাপ তো সকালবেলা আজকে সেরকম কিছু রান্না করতেও পারিনি, সকালবেলা শুধু করেছি ভাত। আজকে বৃহস্পতিবার, হ্যাঁ, তবুও করেছি কি বলুন তো ভাত, উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে কালকে চিংড়ি মাছে ভাপা করেছিলাম, তো সেটাই আছে, সেটা দিয়ে আজকে হয়ে যাবে আমাদের। কেন শরীরটা একদমই ভালো না, আর গা হাত পা এতটাই ব্যথা না, ব্যথার জন্য মানে ইচ্ছাও করছে না যে রান্নাবান্না করি। শুধু ওই অফিসটা না গেলেই নয়, তাই জন্যই যেতেই হচ্ছে। আরও যেতে হচ্ছে কেন, মাঝখানে দুদিন ছুটি নিলাম, তারপরে হচ্ছে আবার ডিসেম্বরে একটু লম্বা ছুটি নেবো, কেন আমরা ঘুরতে যাব। সেই সমস্ত কারণের জন্য না এখন মানে না পারছি না ঠিকই, কিন্তু যেতেই হবে। কাজটা নালে অনেকটা পেন্ডিং পড়ে যাবে। আর বেশি ছুটি মানে আমি যে কাজটা করি না, সেই কাজে না বেশি ছুটি নিলে সেই কি হয় বলুন তো, কাজগুলো সব পেন্ডিং থেকে যায়। আর আমার কাজগুলোই না আমার ঘাড়ের মধ্যে মানে এমনভাবে পড়ে যাবে, সেটা মানে আমি তখন হিমশিম খেয়ে যাই। ওই জন্য খুব মুশকিলের ব্যাপার। আর এখন তো ইয়ার এন্ডিং আসতে যাচ্ছে, মানে ইয়ার এন্ডিং যদিও বা মার্চে হবে, কিন্তু মানে এখন থেকেই তার প্রিপারেশন বলতে গেলে এখন থেকেই তার তোড়জোড় শুরু হয়ে যায়। কোথায় কি আছে না আছে, কত কি আউটস্ট্যান্ডিং আছে না আছে, মানে মাথা খারাপ হয়ে যায়। তো যাক গিয়ে সেই সব কথা আর বললাম না, অফিসের কথা। আর এখন চলুন 9টা বাজে, একটু দেরি করেই যাব, কেন শরীরটা একদমই ভালো নেই, তো একটু দেরি করে যাব, তাড়াহুড়ো করছি না। আর স্নানটা করলাম, স্নান করতে গেলেও প্রচণ্ড ঠান্ডা লাগছে। কেন বলুন তো, ভেতরে ভেতরে না মনে হচ্ছে জ্বর আছে, তবু গরম জল দিয়ে একটু স্নান করছি। আসলে আমাদের কি হয়েছে বলুন তো, ওই যে রবিবার দিনকে প্রোগ্রামটাতে গেলাম না, সেখানে যা ঠাটা পড়া রোদ্দুর ছিল না, মানে কি বলবো। ওই রোদ্দুরে একবার বেরিয়ে আবার রুমটা ছিল এসি, আবার বেরিয়ে আবার রুম মানে এসি, এই করতে করতে না মানে রোদ্রের তাপ, এসি, ঠান্ডা গরমটা ওখানেই লেগে গেছে। তার মধ্যে গেছিলাম হচ্ছে সবে মাত্র আমি স্নান করে মাথায় শ্যাম্পু করে গেছিলাম, মাথাটাও ভিজে ছিল। ওই জন্য আর কি মানে খুব জোরদারভাবেই লেগে গেছে আমার। আর মেয়েরও হয়েছে, মেয়েরও শরীরটা ভালো ছিল না, ওকে তো সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ানো হয়ে গেল। কিন্তু আমি আর ডাক্তার ফাক্তার দেখাইনি, আমি নিজেই ডাক্তার, প্যারাসিটামল খেয়ে খেয়ে চালাচ্ছি আপাতত, সেটাই চলুক। কি বলবো, মানে ঘরোয়ারা যেরকম হয়, নিজেরাই যেরকম ডাক্তার হয় সেরকমই ডাক্তার, সেই হিসাবেই নিজেই আর কি ওষুধ খাচ্ছি। তো আপাতত আছে, তবে সর্দিটা মনে হচ্ছে আছে, কিন্তু সর্দির জন্য কোনো ওষুধ খাইনি, কেন সর্দির জন্য ওষুধ খেলে না মাথা ভীষণ ভার হয়ে যায়, আরও মানে সর্দিটা না বেরাতেও পারে না, খুব ভার হয়ে যায়। তো যাক, আজকে দিন শুরু করে দিলাম, আর সাথে থাকুন, দেখতে থাকুন। আর মেয়ে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, যদি এসে কিছু ভিডিও করে তো করবে, কেন এখনও একদমই ভিডিও করে না, কেননা ভিডিও করার সত্যি ও টাইমটা পায় না, এতটাই মানে চাপ হয়ে গেছে না ওর, মানে পড়াশোনার দিক থেকে। আগে যেরকম ভিডিও করতো খুচকাচ করে, কিন্তু এখন একদমই ভিডিও করতে পারে না। মানে এই অ্যাবাকাস, তারপরে এই টিচার চলে আসে, তারপরে এটা সেটা লেগেই রয়েছে ওর। আবার পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে। তো যা গিয়ে দেখবো কি করে না করে, না হলে আমি আবার অফিস থেকে এসে যেরকম শুরু করি সেরকমই আবার করবো। তো অফিস থেকে এসে দেখুন ফ্রেশও হয়ে গেছি, আর মাথার মধ্যে আজকে একটু তেল দিলাম, কেন মাথাটা কেমন একটা লাগছিল, তেল দিলাম। আর এখন যাব হচ্ছে ওই বাড়িতে, আর ওই ঘরে হচ্ছে মেয়ে পড়ছে, এই যে পড়ছে। আজকে কি রে, চিলড্রেন্স ডেতে কেমন মজা করেছিস? ভালো। তবে কি হলো, স্কুলে অ্যাক্টিভিটি কিছু হয়েছে? নাচ হয়েছে, গান হয়েছে, ও প্রোগ্রাম হয়েছে। এই যে
কি করবি? চল 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 চল। তো যেহেতু আজকে চিলড্রেন্স ডে, তাই মেয়ের আবদারে মানে মেয়ে আর কি বললো যে আজকে তো চিলড্রেন্স ডে, তো কিছু একটা বানিয়ে দিতে ঘরেই। তো ঘরে সেরকম কিছু ছিল না, তাই ময়দা তো ছিলই, আটা মানে ময়দা দিয়ে আর কি এগরোল করে দিচ্ছি, ময়দা আর ডিম দিয়ে। মানে ময়দা দিয়ে পরোটাটা করে নিয়ে ঘরে আর কি যা থাকে মানুষের চট করে বানানোর জন্য, তো সেটা দিয়ে দেখুন প্রথমে ডিমটাকে আমি ভেজে নেবো, যেরকমভাবে হয় আর কি এগরোল সেরকমই করছি। আর আজকে যেহেতু বায়না করছে হ্যাঁ যে এটা খাবো, মেনলি আর কি খেতে চাইছিল বাইরে থেকে, কিন্তু বাইরে থেকে ওকে দিচ্ছি না, কেননা দুদিন ধরে খুব পেটে ব্যথা বলছে। মানে সেই যে রবিবার দিনকে একটু খাওয়ার অনিয়ম হয়েছিল না, তাই সেদিনকে ওই খাওয়া দাওয়ার পরে শরীরটাও তো ওর ভালো ছিল না, জ্বর ছিল, সর্দি ছিল, আর তারপরেও বলছিল কি পেটে ব্যথা হচ্ছে, ওই জন্য ওকে বাইরেরটাকে দেবো না বলেই আর কি ঘরে বানিয়ে দেওয়া হচ্ছে। আর প্রথমে তো একটাই করলাম, সবার জন্যই একটা একটা করেই। আর পরোটাগুলো মা করে রেখে দিয়েছিল, মানে পরোটাটা মা যখন মানে আগে করে দিয়েছিল, মানে দুপুরবেলায় করে রেখে দিয়েছিল, আর আমি শুধু ডিম দিয়ে এরকম করে দিচ্ছি। তো এগরোল কিন্তু রেডি, ঝটপট করে বানিয়ে ফেললাম। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে, তো এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, সবার সাথে বেশি বেশি করে শেয়ার করুন। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।